প্যাসিভ ভয়েস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। দ্য কার ইজ ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা গাড়িটি চালানো হয়। মাহির দ্বারা কোন কাজটা করা হয়? গাড়িটি চালানো হয়। তাহলে দ্য কার ইজ ড্রিভেন বাই মাহি, এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, কিন্তু প্যাসিভ ফর্মে আছে, প্যাসিভ ভয়েস। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য কার ইজ বিং ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা গাড়িটি চালানো হচ্ছে। এটা হলো এখন চলছে, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু প্যাসিভ ফর্মেই আছে। ওকে, দ্য কার ইজ বিং ড্রিভেন বাই মাহি। এখন খেয়াল করো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই থাকুক বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই থাকুক আর অন্য যে কোনো টেন্সেই থাকুক, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে ভার্বের থার্ড ফর্মটা নেওয়া হয়েছে, মানে ফার্স্ট পার্টিসিপল। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রিভেনটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম। এই প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের থার্ড ফর্মটা নেওয়া হবে। তাহলে সেন্টেন্সটা কি বলেছি? দ্য কার ইজ বিং ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা গাড়িটি চালানো হচ্ছে। এটা এই সময়ের কথা বলছে, মানে এখন চালানো হচ্ছে। এবার আমরা শুনবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে। দ্য কার হ্যাজ বিন ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা গাড়িটি চালানো হয়েছে। দ্য কার হ্যাজ বিন ড্রিভেন বাই মাহি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বোঝানো হয় যে কাজটা একটু আগে করা হয়েছে। তাহলে মাহির দ্বারা গাড়িটা একটু আগে চালানো হয়েছে, একটু আগে কাজটা শেষ হয়েছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে কী হবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর সাথে ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আবার বলছি, দ্য কার হ্যাজ বিন ড্রিভেন বাই মাহি। গাড়ি কয়টা? একটা, দ্য কার, এই জন্য হ্যাজ বিন হয়েছে। বেশি হলে হ্যাভ বিন, কিন্তু আয়ের সাথে তো জানোই সবসময় হ্যাভ বিন হয়। যাই হোক, দ্য কার হ্যাজ বিন ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা গাড়িটি চালানো হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে আছে। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। দ্য কার হ্যাজ বিন বিং ড্রিভেন বাই মাহি ফর অ্যান আওয়ার। 1 ঘন্টা ধরে মাহির দ্বারা গাড়িটি চালানো হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করার সময় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর পরে আরেকটা ওয়ার্ড আসবে বিং, BEING, যেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও ছিল। এরপরে আবার ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল। তাহলে সেন্টেন্সটা হবে দ্য কার হ্যাজ বিন বিং ড্রিভেন বাই মাহি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটার অর্থ বোঝায় 1 ঘন্টা ধরে গাড়িটি মাহির দ্বারা চালানো হচ্ছে। এখন দেখব ফার্স্ট ইনডেফিনিট টেন্স। দ্য কার ওয়াজ ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা গাড়িটি চালানো হয়েছিল। দ্য কার ওয়াজ ড্রিভেন বাই মাহি। যেই টেন্সেই প্যাসিভ ভয়েস আসুক না কেন, ভার্বটা থাকবে ফার্স্ট পার্টিসিপল ফর্মে। দ্য কার ওয়াজ ড্রিভেন বাই মাহি, মাহির দ্বারা গাড়িটি চালানো হয়েছিল। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য কার ওয়াজ বিং ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা গাড়িটি চালানো হচ্ছিল। দ্য কার ওয়াজ বিং ড্রিভেন বাই মাহি। ফার্স্ট পারফেক্ট টেন্স, দ্য কার হ্যাড বিন ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা গাড়িটি চালানো হলো। দ্য কার হ্যাড বিন ড্রিভেন বাই মাহি। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য কার হ্যাড বিন বিং ড্রিভেন বাই মাহি ফর অ্যান আওয়ার। 1 ঘন্টা ধরে মাহির দ্বারা গাড়িটি চালানো হচ্ছিল। দ্য কার হ্যাড বিন বিং ড্রিভেন বাই মাহি।
এবার আমরা দেখব ফিউচার টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সে প্যাসিভ ভয়েসে হবে দ্য কার উইল বি ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা গাড়িটি চালানো হবে। দ্য কার উইল বি ড্রিভেন বাই মাহি। উইল বি এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স দ্য কার উইল বি বিং ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা গাড়িটি চালানো হতে থাকবে। দ্য কার উইল বি বিং ড্রিভেন বাই মাহি। ফিউচার পারফেক্ট টেন্স দ্য কার উইল হ্যাভ বিন ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা গাড়িটি চালানো হয়ে থাকবে। অনুমান করা হচ্ছে কাজটা শেষ হয়ে থাকবে। দ্য কার উইল হ্যাভ বিন ড্রিভেন বাই মাহি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্য কার উইল হ্যাভ বিন বিং ড্রিভেন বাই মাহি ফর অ্যান আওয়ার। 1 ঘন্টা ধরে মাহির দ্বারা গাড়িটি চালানো হতে থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে বা ভার্ব 3 ইউজ করতে হবে। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, এখানে আমরা ড্রিভেন নিয়েছি। এইভাবে টেক, টুক, টেকেন, এখানে নিতে হবে টেকেন। এইভাবে আমরা যদি টেন্সের অ্যাক্টিভ ভয়েসগুলো ভালোভাবে জানি, ফর্মগুলো, তাহলে প্যাসিভ ভয়েস করাও কিন্তু খুবই সহজ। এখন তোমরাও একটা সেন্টেন্স নিয়ে এইভাবে 12টা ফর্মে চেঞ্জ করা ট্রাই করো। প্যাসিভ ভয়েসের নেগেটিভ ফর্ম দেখব। আকার ইজ নট ড্রিভেন বাই মাহি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে বাক্যটা আকার ইজ নট ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা একটি গাড়ি চালানো হয় না। ড্রিভেন এটা পাস্ট পার্টিসিপল। প্যাসিভ ভয়েসে কিন্তু সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। তাহলে আকার ইজ নট ড্রিভেন বাই মাহি। প্রেজেন্ট কন্টিনিউয়াস আকার ইজ নট বিং ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা একটি গাড়ি চালানো হচ্ছে না। আকার ইজ নট বিং ড্রিভেন বাই মাহি। কন্টিনিউয়াস টেন্সে বিং যুক্ত হবে। বিং এর সাথে ভার্ব 3 ড্রিভেন। আকার ইজ নট বিং ড্রিভেন বাই মাহি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আকার হ্যাজ নট বিন ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা একটি গাড়ি চালানো হয়নি। আকার হ্যাজ নট বিন ড্রিভেন বাই মাহি। হ্যাজ নট বিন, এখানে আসবে BEN, বিন, বিন ড্রিভেন বাই মাহি। এই 3টা বাক্যই প্যাসিভ ভয়েসে আছে। এখন আমরা দেখব পাস্ট ইনডেফিনিট টেন্স। আরেকটা কথা বলে দেই, এখানে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আনার দরকার নেই। এটা আর বললাম না, কারণ এটা প্রয়োজন হয় না। পাস্ট ইনডেফিনিট টেন্স আকার ওয়াজ নট ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা একটি গাড়ি চালানো হয়নি। আকার ওয়াজ নট ড্রিভেন বাই মাহি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আকার ওয়াজ নট বিং ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা একটি গাড়ি চালানো হচ্ছিল না। আকার ওয়াজ নট বিং ড্রিভেন বাই মাহি। পাস্ট পারফেক্ট টেন্স আকার হ্যাড নট বিন ড্রিভেন বাই মাহি। আকার হ্যাড নট বিন ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা একটি গাড়ি চালানো হলো না। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব একটা ইউজ হয় না বলে সেটা আর বলছি না। নেক্সট চলে যাচ্ছি ফিউচার ইনডেফিনিট টেন্সে। আকার উইল নট বি ড্রিভেন বাই মাহি। আকার উইল নট বি ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা একটি গাড়ি চালানো হবে না। আকার উইল নট বি ড্রিভেন বাই মাহি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আকার উইল নট বি বিং ড্রিভেন বাই মাহি। মাহির দ্বারা একটি গাড়ি চালানো হতে থাকবে না। আকার উইল নট বি বিং ড্রিভেন বাই মাহি। এবার দেখব ফিউচার পারফেক্ট টেন্স আকার উইল নট হ্যাভ বিন ড্রিভেন বাই মাহি। আকার উইল নট হ্যাভ বিন ড্রিভেন বাই মাহি। এর অর্থ বোঝায় মাহির দ্বারা একটি গাড়ি চালানো হয়ে থাকবে না। তাহলে আমরা প্যাসিভ ভয়েসের যে সেন্টেন্সগুলো দেখলাম
এইভাবে নতুন করে নিজেরা কিছু সেন্টেন্স তৈরি করব এবং আমাদের দৈনন্দিন প্রয়োজনে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ হয়, তাহলে টেন্স অনুযায়ী সেভাবে ইউজ করার ট্রাই করব। ইন্টারোগেটিভ পার্ট দেখব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপলটা ইউজ করতে হবে, আর প্রশ্ন করার নিয়ম অনুযায়ী সেন্টেন্সগুলো হবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে ডাজ মানি ড্রাইভ আ কার, এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আসলে হবে ইজ আ কার ড্রিভেন বাই মানি, ইজ আ কার ড্রিভেন বাই মানি, একটি গাড়িটি মানির দ্বারা চালানো হয়, ইজ আ কার ড্রিভেন বাই মানি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ a car being driven by money, is a car being driven by money, মানির দ্বারা কি একটি গাড়ি চালানো হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাজ আ কার বিং ড্রিভেন বাই মানি, হ্যাজ আ কার বিং ড্রিভেন বাই মানি, মানির দ্বারা কি একটি গাড়ি চালানো হয়েছে। এই সেন্টেন্সগুলোতেও আমি আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার দেখাচ্ছি না, কারণ এটার ইউজ খুবই কম। এখন দেখব পাস্ট ইনডেফিনিট টেন্স। ওয়াজ আ কার ড্রিভেন বাই মানি, মানির দ্বারা কি একটি গাড়ি চালানো হয়েছিল, ওয়াজ আ কার ড্রিভেন বাই মানি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ আ কার বিং ড্রিভেন বাই মানি, ওয়াজ আ কার বিং ড্রিভেন বাই মানি, মানির দ্বারা কি একটি গাড়ি চালানো হচ্ছিল। এখন দেখব পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড আ কার বিং ড্রিভেন বাই মানি, হ্যাড আ কার বিং ড্রিভেন বাই মানি, মানির দ্বারা কি একটি গাড়ি চালানো হলো, হ্যাড আ কার বিং ড্রিভেন বাই মানি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এখানে আর শো করছি না, দেখব এখন ফিউচার ইনডেফিনিট টেন্স। Will a car be driven by money? Will a car be driven by money? মানির দ্বারা কি একটি গাড়ি চালানো হবে, will a car be driven by money? Future continuous tense. Will a car be being driven by money? Will a car be being driven by money? মানির দ্বারা কি একটি গাড়ি চালানো হতে থাকবে। এইবার দেখব ফিউচার পারফেক্ট টেন্স। উইল আ কার হ্যাভ বিন ড্রিভেন বাই মানি, উইল আ কার হ্যাভ বিন ড্রিভেন বাই মানি, মানির দ্বারা কি একটি গাড়ি চালানো হয়ে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর শো করলাম না, তাহলে এখানে যে 9টা টেন্স দেখিয়েছি এইভাবে তোমরাও একটা নতুন ভার্ব এনে চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো। যখন আমরা দেখব সেন্টেন্সে মোডালস আছে, মানে মোডাল ভার্বগুলো আছে, তখন কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। প্রথমে একটু মনে করে নেই মোডালস কোনগুলো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, রাইট? তো এই মোডালসগুলো দিয়ে এখন আমরা কিছু বাক্য দেখব। দে ক্যান স্পিক ইংলিশ, তারা ইংরেজি বলতে পারে। দে ক্যান স্পিক ইংলিশ, এটা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, কারণ এখানে বলা আছে কারা বলতে পারে, দে, তারা। দে ক্যান স্পিক ইংলিশ। যখন প্যাসিভ ভয়েস করব তখন কি হবে, ইংলিশ ক্যান বি স্পোকেন বাই দেম, ইংলিশ ক্যান বি স্পোকেন বাই দেম। তাহলে এখানে মোডাল ভার্ব ছিল ক্যান, ক্যানের সাথে একটা বি যুক্ত হয়েছে, তারপর স্পিক ওয়ার্ডটা পাস্ট পার্টিসিপল হয়ে স্পোকেন হয়েছে, মানে ভার্ব 3তে এসেছে। প্যাসিভ ভয়েসে মনে রাখতে হবে সবসময় ভার্ব 3 হয়। তাহলে সেন্টেন্সটা হবে ইংলিশ ক্যান বি স্পোকেন বাই দেম। I could be helped by him, I could be helped by him। কুডের সাথে বি যুক্ত হয়েছে, মানে মোডাল ভার্বটার পরে বি যুক্ত হবে, এরপর ভার্বের পার্টিসিপল বা ভার্ব 3 হবে। তাহলে আই কুড বি হেল্পড বাই হিম। উই মে বাই দ্য বুকস, আমরা বইগুলো কিনতে পারি। উই মে বাই দ্য বুকস, মানে এটার সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে দ্য বুকস মে বি
bought by us. The books may be bought by us. We অবশ্যই us হয়ে যাবে, এটা আমরা জানি। She might draw a picture. A picture might be, drawটা কি হবে? Drawn. A picture might be drawn by her. She হয়ে যাচ্ছে her. A picture might be drawn by her. She should learn this. তার এটা শেখা উচিত। She should learn this. এখানে modal কোনটা? Should. তাহলে she should learn this. This should be learned by her. This should be learned by her. Rina will cancel the program. Rina programটা cancel করবে. The program will be cancelled by Rina. The program will be cancelled by Rina. এই যে willটা এখানে modal verb. Rina will cancel the program. The program will be cancelled by Rina. She would bake a cake. A cake would be baked by her. She would bake a cake. A cake would be baked by her. সাধারণত আমরা বলে থাকি she would make a cake. সে একটা কেক তৈরি করবে। এখানে আমি make না বলে কিন্তু ওয়ার্ডটা বলেছি bake. A cake would be baked by her. We have to write a letter. We have to write a letter. এখানে have to টা হলো modal verb, তাহলে a letter has to be written by us. A letter has to be written by us. প্রথমে বলেছি we have to write a letter, তার we এর সাথে তো have হবে, কিন্তু যখন a letter একটি লেটার দিয়ে বোঝাচ্ছে তখন a letter has to be written by us. He has to bring his homework. তাকে তার হোমওয়ার্ক আনতে হবে। He has to bring his homework. His homework has to be brought by him. His homework has to be brought by him. তাহলে এখানে ছিল has to, এই has to এর পরে be হয়েছে, be এর পরে verb 3, bringটা হবে brought. He must give the chocolates. He must give the chocolates. তাকে অবশ্যই চকলেটগুলো দিতে হবে। The chocolates must be given by him. The chocolates must be given by him. They had to do the work. তাদেরকে কাজটি করতে হয়েছিল। এখানে modal verb had to. They had to do the work. The work had to be done by them. The work had to be done by them. তাহলে আমরা আজকে শিখলাম modal verb এর সাথে be যুক্ত হবে, be এর পরে ভার্বের থার্ড ফর্মটা হয়ে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে আনতে হবে। আশা করি তোমরাও এখন নতুন কিছু সেন্টেন্স এভাবে তৈরি করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই লেসন। আসসালামু আলাইকুম।